সুপ্রিয় বন্ধুরা সকলে অনেক অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে 18তম নিবন্ধন পরীক্ষার ভাইবার ফলাফল কবে দিবে, কবে প্রকাশিত হবে, কখন প্রকাশিত হবে, কিভাবে ভাইবার ফলাফলটা দেখব। এই অধীর আগ্রহ নিয়ে আমরা অনেকে বসে আছি। তো আমাদের দেখতে 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 অপেক্ষা পালা শেষ হয়ে আসছে। অতি শীঘ্রই আমাদের ভাইবার ফলাফল প্রকাশিত হবে। এবং যারা পরীক্ষা দিয়েছি প্রায় ৮৩,০০০ প্লাস যারা পরীক্ষার্থী, সকলেরই রেজাল্ট প্রকাশ হবে। তো আমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন নিউজ থেকে বিভিন্ন তথ্য পেয়ে অনেকে বিভ্রান্ত হচ্ছি, হতাশ হয়ে যাচ্ছি, কি হতে যাচ্ছে ইত্যাদি। তো এই কবে, কখন এবং কিভাবে রেজাল্টটা দেখব, এই বিষয় নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমত আলোচনা করবে হচ্ছে ভাইবার ফলাফল কবে দিবে। এটা নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য কোথাও এনটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত হয়নি, বা এনটিআরসির কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ এমন ধরনের কোনো কথা বলেনি। তবে সাধারণত বিগত যে সকল পরীক্ষার ভাইবার ফলাফল প্রকাশ হয়েছে সেগুলো সাধারণত ভাইবার শেষ হওয়ার 1 সপ্তাহের ভিতর ভাইবার ফলাফল প্রকাশ হয়েছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে ধারণা করতে পারি যে হয়তো বা ঈদের আগেই আমাদের 18তম নিবন্ধন পরীক্ষার ভাইবার ফলাফল প্রকাশিত হবে। এবং যদি সেটা না হয় সেটা অবশ্যই ঈদের পরে, এটা তো আমরা বুঝতেই পারতেছি। সেক্ষেত্রে আমাদের এই কবে কখন নিয়ে এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না, কেননা এনটিআরসি এর ওয়েবসাইট থেকে আমাদের এ বিষয়ে কখনো কোনো কিছু জানানো হয়নি। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, যদি প্রকাশিত হয় তাহলে কখন, কোন টাইমে প্রকাশিত হতে পারে। বিগত যতগুলো এনটিআরসির ভাইবার ফলাফল প্রকাশ হয়েছে কিংবা এনটিআরসি কর্তৃক যে সকল ফলাফল, পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সেগুলো সাধারণত সন্ধ্যা বা বিকাল টাইমে ফলাফলগুলো প্রকাশিত হয়। যেমন 14তম যে নিবন্ধন ভাইবার ফলাফল, এটা কিন্তু রাত 9টার দিকে প্রকাশিত হয়েছিল। 16তম যেটা, এটা রাত 10টাতে এই নিবন্ধনের ফলাফল প্রকাশিত হয়েছিল। সেক্ষেত্রে আমরা এখান থেকে অনুমান করতে পারি যে 18তম নিবন্ধনের ভাইবার ফলাফলটাও বিকেলবেলা বা সন্ধ্যাবেলা বা 7টা, 8টা, 9টার দিকে এটা প্রকাশিত হতে পারে। এবার তৃতীয়ত হচ্ছে, যদি ভাইবার ফলাফল প্রকাশিত হয় তাহলে এই ফলাফলটা আমরা কিভাবে দেখব। সেটা হচ্ছে প্রথমত আমরা যার যার নিজের মোবাইলের মাধ্যমে আমরা এই ফলাফলটা দেখতে পাবো। সেক্ষেত্রে নিজের মোবাইলের ক্রোম ব্রাউজার যেটা আছে এটা দিয়ে আমরা ইউজ করে নিজেদের ফলাফল দেখতে পাবো। সেক্ষেত্রে লিখতে হবে গুগলে কিংবা ক্রোমে গিয়ে সার্চ বারে লিখতে হবে ntrca.teletalk.com.bd/result লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে হচ্ছে আপনি কোন এক্সাম অপশনটা সিলেক্ট করবেন, যে ওইখানে আপনি কোন রেজাল্টটা প্রকাশিত করতেছেন, মানে দেখতে চাচ্ছেন যে 18তম নিবন্ধন ফাইনাল বা রিটেন, যেটা আপনি দেখতে চান সেটাকে সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে রোল নাম্বারের একটা অপশন থাকবে, সেখানে রোল নাম্বার লিখতে হবে। এরপর সাবমিট করলে যদি আপনি এখানে পাস করেন তাহলে আপনার এখানে ফলাফল দেখাবে, আর পাস না করলে তখন সেখানে সরি লেখা আসবে। তো এটা অতি সহজ বিষয়, কিন্তু আমরা অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছি। এক একজন এক এক ধরনের নিউজ দিচ্ছে, অমুকের চাকরি হয়ে যাবে, এভাবে রেজাল্ট প্রকাশ হয়ে গেছে, বিগত সালের রেজাল্ট শিটটা দেখে অনেকে দেখাচ্ছে। তো আমরা দোয়া করব, ধৈর্য ধারণ করব, যেন সকলের চাকরিটা হয়ে যায় এবং সকলে যেন একটা উত্তম রিজিকের ব্যবস্থা হয়ে যায়। কিন্তু আমরা কোনো প্রলোভন বা কারো কাছে কোনো কিছু টাকা পয়সা দিয়ে রেজাল্টের ফলাফল ভালো করার আশা করব না। আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা। আশা করি সকলের আহ, উত্তম একটা রিজিকের ব্যবস্থা হবে। এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে, যদি ফলাফল প্রকাশিত হয়ে যায় তখন হচ্ছে আমাদের এই কারা কারা আবেদন করতে পারবে এই ফলাফলে, এর একটা বিষয়। যারা 1 থেকে 16তম নিবন্ধনধারী যে সমস্ত ভাইরা আছে, তারা কিন্তু এই 18তম নিবন্ধন ভাইবার পরবর্তীতে যে গণবিজ্ঞপ্তি হবে, এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না। 17তম নিবন্ধনধারী যারা আছেন, যাদের বয়স 35+ হয়ে গেছে, তারা কিন্তু এই নিবন্ধনে আবেদন করতে পারবেন না। তো আশা করি অতি দ্রুত ঈদের আগে আমাদের জন্য সুসংবাদ আসবে। এই সুসংবাদ নিয়ে আমরা একসাথে ঈদ কাটাবো এবং উত্তম একটা রিজিকের ব্যবস্থা হবে অতি দ্রুত, এই আশা রেখে
আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন এবং নিবন্ধন ভাইবার ফলাফল সংক্রান্ত যে কোনো তথ্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।